কত বেশি। নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আকাশ থেকে আহ্বান করেন। তিনি বলেন, কুমু মাগফুরাল লাকুম, যারা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করেছ, তোমরা উঠে পড়ো, বাড়ির দিকে যেতে থাকো, কেননা আমি আল্লাহ তোমাদের বিগত সব পাপগুলিকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, বিগত যত পাপ ছিল সব পাপকে আমি নেকি করে দিয়েছি। তার এইটা একটা আমল। যারা কোরআন হাদিসের জালসাতে আসবে, এরপরে বসে মনোযোগের সাথে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করবে, তাদের জন্য এই ফজিলত। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআখিরাতিন ইয়াকুল ক্বাবলা ইয়াকুমা মিনাল মাজলিস ইযা আরাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মাজলিস শেষ করতে চাচ্ছেন, তখন তিনি উঠার পূর্বেই এই দোয়াটা পাঠ করতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এটা মাজলিস ভঙ্গের দোয়া, বৈঠক শেষের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বৈঠক শেষ করতেন, তখন এই দোয়া পাঠের মাধ্যমে বৈঠক ভঙ্গ করতেন। তো এই দোয়া পাঠ করে যদি আমরা উঠতে পারি তাহলে কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, এই দোয়াটা পাঠ করার সাথে সাথে এই মাজলিসে এসে যত পাপ হয়েছিল বা যত ভুল ত্রুটি হয়েছিল, এগুলি আল্লাহ ক্ষমা না চাইতেই ক্ষমা করে দেন। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, আর যত নেকি হয় সব নেকির ওপরে আল্লাহ সিলগালা করেন, মোহর আঙ্কিত করেন, এটাকে সুন্দরভাবে সংরক্ষণ করেন। নেকিগুলি এমনভাবে নেকি সংরক্ষণ করেন যে কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার এক নেকিকেও নষ্ট করবেন না। তার মানে এখানে আসলে নেকি হয় যদি নিয়ত ঠিক থাকে। যেখানে আসবেন কোরআন হাদিসের দুটি কথা শুনবেন, যা শুনবো সেটা মেনে চলবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। নিয়ত যদি খাস হয়, ঠিক হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তুকুব্বিলাত লাহু হাসানা, বিচারের মাঠে যার একটা নেকি আল্লাহ কবুল করবেন, দাখালাল জান্নাহ, এক নেকির বিনিময়ে আল্লাহ ব্যক্তিকে জান্নাত দিবেন। এক নেকি, তো একটা নেকির কত পাওয়ার। আর যদি নেকি বিচার মাঠে আপনার না থাকে তাহলে জান্নাত হবে না। বিচারের মাঠে বিনিময় চলবে পাপ এবং নেকির। পাপ করে গেলে শাস্তি, আর নেকি অর্জন করে গেলে প্রতিদান জান্নাত। কাজেই পাশে মনে হয় কে কথা বলছে, আপনাদের কথা বন্ধ করেন। জরুরি কথা থাকলে অনেক দূরে গিয়ে কথা সারেন। সমস্যা হচ্ছে কথা আমাদের ভিতরে চলে আসছে। বলছিলাম যে মাজলিসের আদব, মাজলিসে যারা আসবেন প্রথমে আদব হলো বসবেন, বসতে হবে, দাঁড়িয়ে বক্তব্য শোনা যাবে না। এটা ইসলামের আদবের খেলাফ। শিষ্টাচার, ভদ্রতা, শালীনতা হলো যারা আসবে তারা বসবে। এরপরে মাজলিসে বসবে আর মাঝে মাঝে জিকির তাসবিহ তাহলিল করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে কিছু চাইতে হয়, মাজলিসে কিছু চাইতে হয়, মাজলিসে বসে আল্লাহর কাছে কিছু চাইতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ব্যক্তিরা মাজলিসে বসে আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল করে, এরপরে যা চাইবে ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ
যারা ওই যে মাজলিসে বসে কোরআন হাদিস শ্রবণ করছিল, তারা আপনার কাছে জান্নাত চেয়েছে, জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, তারা আপনার কাছে ক্ষমা চেয়েছে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, তোমরা সাক্ষ্য থাকো, ফাতাইতুহুম মা সালু, মাজলিসে যত নারী পুরুষ আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করলাম। তার মানে মাজলিসে বসে কিছু চাইতে হয়। এখানে এসে শুধু আসবেন, বক্তা কেমন বক্তব্য দেয় ঢং দেখবেন, চলে যাবেন, জিলাপি খাবেন, চলে যাবেন, হাঁটা চলা করবেন, একটু বসে আবার চলে গেলেন, জি না, এটা একটা ইবাদত। মাজলিসে বসে আল্লাহর জিকির করা, কোরআন হাদিসের আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করা, আর মাজলিসে বসে আল্লাহর কাছে কিছু চাওয়া, কিছু চাইতে হয়। শুধু হাঁ করে বক্তব্য শুনতে হয় না, বক্তব্য শুনবেন আর মাঝে মাঝে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহর কাছে কিছু চাইবেন, আল্লাহ আমার পাপ ক্ষমা করো, আল্লাহ আমাকে জান্নাতবাসী করো, আল্লাহ আমার বাপ মারা গেছে, কবরের শাস্তি মাফ করো, আল্লাহ আমার মা অসুস্থ, সুস্থতা দান করো, আল্লাহ আমি ছাত্র মানুষ, আমার মেধা প্রজ্ঞা বাড়িয়ে দাও, আল্লাহ আমি ব্যবসায়িক, আমার ব্যবসাতে বারাকা দান করো, আল্লাহ আমি কৃষক মানুষ, আমার কৃষিতে বারাকা দান করো, আল্লাহ আমি চাকরিজীবী, চাকরিতে বারাকা দান করো, আল্লাহ আমার পিতামাতা অসুস্থ, তাদেরকে আরোগ্যতা দান করো, আল্লাহ আমার স্ত্রী গর্ভবতী, তাকে সুন্দর সুস্থভাবে রাখো, যাতে করে সুস্থভাবে বাচ্চা প্রসব করতে পারে। মানে যে যে সমস্যায় আছেন বা যার যেটা প্রয়োজন, চাওয়ার একটা মাধ্যম হলো এই মাজলিস। তিনটা জায়গা আছে, মূলত তিনটা জায়গা আছে, যেই তিনটা জায়গাতে বান্দা যা চাইবে আল্লাহ তাই দান করবেন। তার হচ্ছে এখন এই যে মাজলিসে বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাজলিসে বান্দা যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। দুদিন আগে হোক আর পরে হোক, বেঁচে থাকা অবস্থায় হোক আর মারা যাওয়ার পরে হোক, মারা যাওয়ার পরও আল্লাহর অনেক কিছু দেওয়ার থাকে। কি দেওয়ার থাকবে? আল্লাহ বলবেন তোমার পাপ ক্ষমা করে দিলাম। এই যে পাপ ক্ষমা করে দিল, কিছু দিল তো, যা তোমাকে জান্নাত দিলাম, এই যে জান্নাত দিল তো। আর দুনিয়াতে কি দিবেন? সুস্থতা দিবেন, নিরাপত্তা দিবেন, রুজি দিবেন, বরকত দিবেন। তো আল্লাহ যদি দুনিয়াতে না দেন তো পরকালে দেওয়ার জন্য কিছু রাখবেন, দিবেনই, আজ হোক আর কাল হোক, মরার আগে হোক মরার পরে হোক। তিনটা জায়গা আছে, যেই তিনটা জায়গাতে বান্দা বান্দি যা চাই আল্লাহ তাদেরকে তাই দান করেন। আর একটা হচ্ছে এখন কিছু চাইতে হবে। আল্লাহ বলছেন ফেরেশতারা শোনো, মাজলিসে যত নারী পুরুষ যা চেয়েছে ফাতাইতুহুম, আমি তাদেরকে দিলাম কি মা, তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করলাম। তাহলে কিছু চান, এখানে কিছু চাইতে হয়। আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, আমার মাকে ক্ষমা করো, আমার দাদি অসুস্থ, আল্লাহ আরোগ্যতা দান করো, আল্লাহ আমার পিতামাতা মারা গেছে, কবর শাস্তি মাফ করো, আল্লাহ আমার ছেলে অসুস্থ, আরোগ্যতা দান করো, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে জান্নাতবাসী করো, আল্লাহ আমি যে কর্মে আছি সেই কর্মে বারাকা দাও। কিছু চাইতে হয়, এটা এক। দুই নম্বর জায়গা হলো জুমার দিন। জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আছে যে ইমাম মেম্বার থেকে বসা নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত, জুমার দিনে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠেছেন, বসেছেন, বসা থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এর ভিতরে একটা মুহূর্ত আছে, একটা সময় আছে। ওই সময়তে বান্দা যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। তাহলে ওই সময়টা আপনি বাহির করেন। কোন সময়? নির্দিষ্ট কোনো সময় নয়, মেম্বারে বসা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এর ভিতরে একটা সময়। তার মানে আপনাকে সব সময় চাইতে হবে। যখন ওই সময় লেগে যাবে, ওই সময়ের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ আজ হোক আর কাল হোক, জীবিত থাকা অবস্থায় হোক আর মরার পরে হোক, ওটা আপনাকে দিবেই দিবে। এই জন্য কিছু চাইতে হয়। আপনি তো খান পায়খানা করেন আর দিন কাটান, চাইবেন কখন? কি চাইবেন? আল্লাহর কাছে কিছু চাইতে হয়, কিছু বলতে হয়।
তিন নাম্বার জায়গাটা কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো নারী পুরুষ ঘুমানোর সময় ওযু করে ঘুমায়, আমরা জানি যে সালাতের পূর্বে ওযু করতে হয়, তো ঘুমানোর পূর্বে ওযু করতে হয়, এটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, তিনি করতে বলেছেন। ওযু না করেও ঘুমান, সমস্যা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কোনো নারী পুরুষ ঘুমানোর পূর্বে ওযু করে ঘুমালো, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, 1:30, 2টা, 12টায়, 3টায় ঘুম ভেঙে গেল, যুবক তোমার স্বপ্ন দোষ হয়েছে, তুমি অপবিত্র। আপনি ঘুমানোর পরে স্ত্রী মিলন করেছেন, আপনি অপবিত্র, কিন্তু ঘুমানোর সময়তে ওযু করে ঘুমিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওযু করার পরে যে ব্যক্তি ঘুমালো, ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল রাত 2টা, 1টায়, 12টায়, ঘুম ভাঙার সাথে সাথে যদি কোনো নারী পুরুষ বলতে পারে কি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঘুম ভাঙার সাথে সাথে এই কয়েকটা বাক্য পাঠ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন নারী পুরুষ যদি ঘুম ভাঙার সাথে সাথে এই কয়েকটা বাক্য পাঠ করে এখন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাকে তাই দিবেন, দিবেই। ওখানে চাইতে হবে, তো চাইবেন কখন? আপনার ছেলে মোবাইলে ল্যাংটা মহিলাই দেখে রাত 3টা পর্যন্ত, ও চাইবে কখন? আর আপনি সুদের অঙ্ক করেন সারা রাত, আর আপনার স্ত্রীটা থাকে 24 ঘন্টায় গীবতের তাফসীর মাহফিলে, ও চাইবে কখন? সবাই খায় পায়খানা করার দিন কাটায়। আল্লাহর কাছে কিছু চাইতে হয়, আল্লাহ নিজে সেই সময় বাইর করে দিয়েছেন যে তোমরা এই যে মাজলিসে বসেছো, কিছু চাও আমি দিব, শুক্রবারের দিন কিছু চাও আমি দিব, ঘুম ভেঙে গেছে এখন কিছু চাও আমি দিব, চাও আমি দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলাল আখির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমাদের প্রতিপালক প্রত্যেক রাত্রে সপ্তম আকাশের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন। তোমাদের প্রতিপালক সপ্তম আকাশের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন। প্রত্যেকটা রাত সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন, প্রত্যেকটা রাত সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। এসে বলেন, ইউনাদি মুনাদিন, আল্লাহ আহ্বান করেন। কি বলছেন আল্লাহ? মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায় আমি তাকে দিব, প্রদান করব। মাইয়াস্তাগফিরুনি ফাগফিরাহু, কে আমার কাছে ক্ষমা চায় আমি ক্ষমা করে দিব। আল্লাহ এমন সৃষ্টিকর্তা আমরা পেয়েছি, আল্লাহর হিসাবই উল্টা, আল্লাহর হিসাবই ভিন্ন। মানুষ যদি কিছু নিতে চায় তাহলে তাকে অন্যজনের কাছে গিয়ে চাইতে হয়। আমার কিছু লাগবে, তো যার কাছে লাগবে তার কাছে গিয়ে অনুনয় বিনয় করা লাগে। আপনার এমপি সাহেবের কাছে যাবেন মসজিদের জন্য 50,000 টাকা নিতে, তো 50,000 টাকা নিতে আপনাকে 50 বার যেতে হবে, আর 50,000 টাকা উঠাতে আরো 20,000 টাকা খরচ করা লাগবে। আপনার কয়েকটা জুতা ফিতা ছিঁড়েও যেতে পারে, তারপরে দিবে। আর আল্লাহর বিষয় উল্টা, আল্লাহর কাছে যেতে হয় না, আল্লাহ নিজে আপনাকে দেওয়ার জন্য প্রথম আকাশে নেমে আসে। আল্লাহর বিষয়, আল্লাহর ব্যাপারটাই উল্টা। আল্লাহর কাছে যাইতে হবে না, আল্লাহ নিজে নেমে এসেছেন, নিচে নেমে এসেছেন। কেন? আল্লাহ নিজে বলছেন, আমি তোমাকে কিছু দেওয়ার জন্য এসেছি, যা চাইবে আমি তাই দিব, চাও। প্রথম আকাশে নেমে আসেন কখন? যখন রাতে 3 ভাগের 2 ভাগ শেষ হয়, 1 ভাগ থাকে, তখন নেমে আসেন। রাত 2টা 3টায় নেমে আসেন।
একটাই নেমে আসেন, 1:30টায় নেমে আসেন, এসে বলে কে আমাকে ডাকে, এখন আমি সাড়া দিব, ডাকো ডাকো, ঘুম থেকে উঠো, কে আমাকে ডাকে, আমি তোমাদের ডাকে সাড়া দিব, ডাকো আমাকে, কে আমার কাছে কিছু চায় আমি তাকে দিব, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব। আল্লাহর বিষয়টা উল্টা। আল্লাহ বলছেন যে আমার কাছে যে পাপ স্বীকার করবে, দুনিয়াতে যদি আপনি কোনো মানুষের কাছে পাপ স্বীকার করেন, আপনি কোর্টে উঠে যদি বলেন যে হ্যাঁ আমি অমুককে হত্যা করেছি, তখন কোর্ট বলবে যে তোকেও ফাঁসি দিলাম। বোঝেননি কথা? কোর্টে আপনি দাঁড়িয়ে বলছেন হ্যাঁ আমি 10 বস্তা গম চুরি করেছি, বলছে 2 মাসের জেল। মানে দুনিয়ার গতি যে পাপ স্বীকার করলে শাস্তি হয়, আর আল্লাহ বলছেন আমার কাছে পাপ স্বীকার করো, আমি পাপ ক্ষমা করে দেব। শুধু কি ক্ষমা করব, প্রতিদানও দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করলো, ফিরে আসলো, ঈমানকে নবায়ন করলো, সৎ আমল করতে লাগলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তার তওবা করার জন্য শুধু পাপ ক্ষমা করছি না, তার বিগত যত পাপ ছিল সব তো ক্ষমা করলাম, সব পাপকে আমি আল্লাহর নেকি করে দিলাম। এটা আল্লাহর ব্যাপারটাই উল্টা। দুনিয়াতে পাপ স্বীকার করবেন, জেল ফাঁসি হবে, আর আল্লাহর কাছে পাপ স্বীকার করবেন, নেকিও দিবেন, জান্নাতও দিবেন। এটাই হলো আল্লাহ। এই আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য 7 আকাশের ওপর থেকে প্রথম আকাশে নেমে আসেন, আর এক একটা আকাশ থেকে আর একটা আকাশের দূরত্ব যে কত, এটা মানুষের জানা নাই। এক আকাশ থেকে আর এক আকাশের দূরত্ব কত, এটা পৃথিবীর কোনো মানুষের জানা নাই। অথচ আপনাকে কিছু দিবেন বলে আল্লাহ নিজে আসেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন বলে আল্লাহ নিজে নেমে আসেন। তার ওই একটা সময় যা চাইবেন তাই হবে। আর আমার বক্তব্যের সাথে আজকের বিষয়টা মিল আছে, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর দয়া। আল্লাহ মানুষকে ক্ষমা করতে চায়, আল্লাহ মানুষের পাপকে ক্ষমা করতে চায়, তার কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। তওবা মানেই ফিরে আসা। কোথায় থেকে ফিরে আসবেন? পাপ কাজ থেকে ফিরে আসবেন। তওবা হচ্ছে আরবি শব্দ, বাংলা হলো ফিরে আসা। কোথায় থেকে ফিরে আসবেন? পাপ কাজ থেকে ফিরে আসবেন। যেই কাজটা করছিলেন পাপের কাজ, মদ পান করেছেন, ওটা আর করেন না, ওখান থেকে ফিরে আসেন। জেনা করতেন, ওটা আর করেন না, ওখান থেকে ফিরে আসেন। মানুষ হত্যা করতেন, ওটা আর করেন না, ওখান থেকে ফিরে আসেন। শিরক করতেন, ওটা আর করেন না, ওখান থেকে ফিরে আসেন। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। এমন কোনো পাপ নাই যেই পাপ আল্লাহ আপনার ক্ষমা করবেন না। আপনি কত বড় পাপী, যার নাম পাপ, এমন কোনো পাপ নাই যেই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। শিরকের পাপও আল্লাহ ক্ষমা করবেন। শিরকের পাপ আল্লাহ কখন ক্ষমা করবেন না? যখন শিরক করে তওবা ছাড়াই মারা যাবেন। শিরকের গুনাহ নিয়ে বিচারের মাঠে গেলে ওই পাপ ক্ষমা হবে না। কিন্তু এখন আপনি জীবিত আছেন, আপনি শিরক করেছেন, আপনার বয়স 90 বছর, মুরব্বী আপনার বয়স 90 বছর, বুদ্ধির পর থেকে নিয়ে 90 বছর পর্যন্ত আপনি কবরে সেজদা দিয়েছেন, মাজারে সেজদা দিয়েছেন, খানকায় গরু খাসি মানত করেছেন। আপনার আকীদা ছিল যে আল্লাহ একাই সন্তান দিতে পারে না, পীর সাহেবও সন্তান দিতে পারে। আপনার আকীদা ছিল আল্লাহ একাই সেজদা পাওয়ার হক রাখে না, মাজারে মৃত পীরকে জীবিত পীরকেও সেজদা দেওয়া যায়। এই শিরকি আকীদা ছিল। আপনি কবর পূজা করেছেন, খানকা পূজা করেছেন, মাজার পূজা করেছেন, আপনি উসিলা পূজা করেছেন, আপনি পীর পূজা করেছেন, আপনি আল্লাহকে বাদ দিয়ে কবরকে সেজদা দিয়েছেন, আপনি তাবিজ ঝুলিয়েছেন, তাবিজ ঝুলানো শিরক, মানুষের তৈরি করা কোনো দিবসকে মূল্যায়ন করা শিরক, আপনার অশুভ ফল গ্রহণ করা শিরক, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা শিরক। আপনি কত শিরক করেছেন, ছোট বড় সব শিরক করেছেন। আপনি শিরক করেছেন যখন আপনার বুদ্ধি হয় তখন থেকে নিয়ে এখন 90 বছর পর্যন্ত আপনার আমল নামাতে শুধু শিরক আর শিরক। এখন যদি আপনি তওবা করে ফিরে আসেন, আল্লাহ আমার বয়স 90 হয়েছে, তওবার 3টা শর্ত।
এই তিনটা শর্ত যদি পুরা করতে পারেন, এমন কোনো পাপ নাই যেই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। দেখেন তো, আপনি সারা জীবন শিরকের পাপ করেছেন, এখন আপনি ফিরে আসবেন আল্লাহর পথে, নেকির পথে, ইসলামের পথে কিভাবে? প্রথমে আপনাকে বলতে হবে অজু করে 2 রাকাত সালাত, তওবার 2 রাকাত সালাত, অজু করে 2 রাকাত সালাত। যখনই পাপের কথা স্মরণ হবে তখনই অজু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যাবেন। রাত 2টায় ঘুম হয়ে গেল, কি করবেন? অজু করে জায়নামাজটা নিয়ে আলো বন্ধ করে, দরজা জানালা বন্ধ করে, কেউ নাই, অন্ধকার, আপনি আর আল্লাহ। আপনি 2 রাকাত সালাত আদায় করে সালাম ফেরানোর পরে এবারে 2 হাত আকাশের দিকে উঠাবেন, একেবারে মাথার উপরে উঠাবেন। এইভাবে উঠিয়ে বলবেন, আল্লাহ, আমার বয়স 90 বছর, আমি এতদিন শিরক করেছি, আমি ভুল বুঝতে পেরেছি, আমি বড় কাবিরা গুনাহগার। এই যে দেখো, আমি প্রথমে 2 রাকাত সালাত আদায় করলাম, এইবারে দেখো আল্লাহ আমি পাপ স্বীকার করলাম। এই যে দেখো আমি অনুবিনয় কান্নাকাটি করেছি। 1 নম্বর আপনাকে তওবার 2 রাকাত সালাত, 2 পাপকে স্বীকার করা। আপনি বলে দিবেন, আল্লাহ আমি শিরক করেছি, আমি শিরক করেছি। 100 জন মানুষকে হত্যা করেছেন, ওখানে বলে দিবেন, আল্লাহ আমি 100 জন মানুষকে হত্যা করেছি। আপনি জেনায় লিপ্ত ছিলেন, আল্লাহকে বলে দিবেন, আল্লাহ আমি 100 জন নারীর সাথে জেনায় লিপ্ত ছিলাম। পৃথিবীতে এমন কোনো মদ নাই যেই মদ আপনি পান করেননি, আপনি ওই জায়গাতে বলে দিবেন, আল্লাহ আমি মদ পান করেছি। এই যে দেখো আমার বয়স এখন 50 বছর, আমি ভুল বুঝতে পেরেছি, আমি ভুল বুঝতে পেরেছি প্রতিপালক। দেখো আমি অনুবিনয় কান্নাকাটি করছি, চোখের পানি বিসর্জন দিলাম, 2 রাকাত সালাত আদায় করেছি, এরপর আমি পাপ স্বীকার করছি, আমি মানুষকে হত্যা করেছি 5 লক্ষ। জানো আর আমি জানি, তুমি জানো আমি মানুষ হত্যা করেছি, তুমি জানো আমি 1000 নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছি, আমি স্বীকার করছি। আমি মদ পান করেছি, তুমি জানো, আমি স্বীকার করছি। আমি শিরক করেছি, আমি পাপ স্বীকার করছি। এই যে দেখেন, প্রথমে 2 রাকাত সালাত, এরপরে পাপ স্বীকার। 3 নম্বরে আপনাকে বলতে হবে, প্রতিপালক এই যে দেখো প্রতিপালক, আমি আর তুমি কেউ নাই, তুমি জানো আমি কি পাপ করেছিলাম। দরজা জানালা বন্ধ আছে, ঘর অন্ধকার, এই অন্ধকার রাত্রে পাপের জন্য কান্নাকাটি করছি। 3য় শর্তে আপনি বলবেন, আল্লাহ আমার বয়স 60 বছর, আমি যত শিরক করেছি আমি আর মরা পর্যন্ত শিরক করব না। আল্লাহ আমি জেনায় লিপ্ত ছিলাম, নারীর সাথে পরকীয়ায় লিপ্ত ছিলাম, আল্লাহ আমি তওবা করলাম, আমি মরা পর্যন্ত আর পরকীয়ায় লিপ্ত হব না, অবৈধ সম্পর্কে লিপ্ত হব না, জেনায় লিপ্ত হব না। আল্লাহ আমি মানুষকে হত্যা করেছি, 1 লক্ষ মানুষকে হত্যা করেছি, আমি আজকে কথা দিচ্ছি মরা পর্যন্ত আর কোনো মানুষকে হত্যা করব না। আল্লাহ পৃথিবীতে এমন কোনো মদ নাই যেই মদ আমি পান করিনি, আমি আজকে কথা দিচ্ছি আমি আর মরা পর্যন্ত মদ পান করব না। এই 3টা শর্ত যদি আপনার ঠিক হয়, 1 অজু করে তওবার 2 রাকাত সালাত, 2 পাপ স্বীকার, অনুবিনয় অনুশোচনা কান্নাকাটি করা, 3 বলবেন, আল্লাহ আমি এই পাপ আর জীবনে করব না। আমি যে 10 জন নারীর সাথে জেনা করতাম, এই জেনার পাপ আর মরা পর্যন্ত করব না। আমি যে যত মদ পান করেছি আর কোনোদিন মদ পান করব না। আমি শিরক করেছি আর কোনোদিন শিরক করব না। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমার 90 বছরের সব পাপ আমি ক্ষমা করে দিলাম। সব পাপ ক্ষমা, শুধু পাপ ক্ষমা, 90 বছরের জেনার পাপ, শিরকের পাপ, মদের পাপ, যত পাপ ছিল সব পাপকে তো ক্ষমা করবেন, অনুরূপ আল্লাহ নেকি লিখে দিবেন। আল্লাহর কত দয়া। তো আপনি ফিরে আসেন, পাপ থেকে ফিরে আসেন, আল্লাহর কাছে তওবা করেন। তো পাপ তো 2 ভাগে বিভক্ত। মানুষের গীবত করেছেন, এটা মানুষের সাথে জড়িত পাপ। মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, এটা মানুষের সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করলেন, কিন্তু আপনি যে একজন মানুষের গীবত করেছেন, সেই পাপ কিভাবে ক্ষমা হবে? আপনি যে ক্ষমতায় গিয়ে 1 শতক জমি দখল করেছিলেন, সেই পাপ কিভাবে ক্ষমা হবে? আপনি যে সুদ ভক্ষণ করেছেন, এই পাপ কিভাবে ক্ষমা হবে?
আপনি একজন রিক্সা চালককে চড় মেরেছিলেন, এই পাপ কিভাবে ক্ষমা হবে? উপস্থিত বৈঠকের মুসলিম দিনী বোন, আপনাকে বলছি, আপনি যে প্রতিবেশীর আর এক প্রতিবেশীর সাথে ঝগড়া করতে গিয়ে অভিশাপ দিয়েছিলেন, আপনি যে আর একজন মহিলার গীবত করেছিলেন, এই পাপ কিভাবে ক্ষমা হবে? হ্যাঁ, এটাও ক্ষমা হবে। এমন কোনো পাপ নাই যেই পাপ ক্ষমা হবে না। যার 1 শতক জমি আপনি জবরদখল করে খাচ্ছিলেন, তাকে বলতে হবে, ভাই আমার ভুল হয়েছে, এই যে আমি 1 একর 1 শতক জমি তোমার দখল করে খেয়েছিলাম, এই যে আমি তোমাকে ফেরত দিলাম, তুমি আমার জন্য ক্ষমা চাও আর আমাকে তুমি ক্ষমা করো। ফেরত দিতে দেরি, আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। আপনি চা খাচ্ছিলেন আর গীবত করলেন, জোহরের সালাত আদায় করে চায়ের দোকানে গিয়ে গীবত করলেন, আপনার জোহরের সালাত জান্নাতে দিবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক লোক বললেন, আল্লাহর নবী, ইন্না ফুলানাতা তুসকারু মিন কাসরাতি সালাতি ওয়া সিয়ামি ওয়া যাকাতিহা, আল্লাহর নবী, আমি অমুক মহিলা সম্পর্কে জানি যেই মহিলা বেশি বেশি সালাত আদায় করে। বেশি বেশি মানে ফরজ তো পড়ে পড়ে, তাহাজ্জুদ তো পড়ে, খুব বেশি বেশি সিয়াম পালন করে। বেশি বেশি মানে রমাদানের সিয়াম তো পালন করে করে, খুব বেশি বেশি দান সদকা করে। বেশি বেশি দান সদকা মানে ফরজ যাকাত তো দেয়, ফকির মিসকিন মসজিদ মাদ্রাসা সব জায়গাতে দান করে। কিন্তু তবে মহিলাটি এই জিহ্বা দ্বারা প্রতিবেশীকে গালি দেয়, কষ্ট দেয়, গীবত করে, অভিশাপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামে যাবে। এই যে দেখেন, মহিলা সালাত সিয়াম জান্নাতে নিয়ে যেতে পারলো না। উপস্থিত বৈঠকের মা বোন, আপনাকে বলছি, এই জিহ্বা দিয়ে কাউকে গালি দিবেন না, কারোর সাথে অশ্লীল ভাষায় ঝগড়া করবেন না, কাউকে অভিশাপ করবেন না, কারো গীবত করবেন না, তাহলে সালাত সিয়াম আদায় করে জান্নাত হবে না, এই গীবত করার কারণে জাহান্নাম হবে। এখন আপনি বসে আছেন, মা বোন আপনাকে বলছে, এখন যে আপনি বসে আছেন, আপনি প্রতিবেশীকে কষ্ট দিয়েছিলেন, ঝগড়া করেছিলেন, আপনি অমুক মহিলার অমুকের ব্যাপারে গীবত করেছিলেন, সকালেই ওই মহিলার কাছে আপনি যাবেন, গিয়ে বলবেন, বাবু আমি তোমার গীবত করেছিলাম, বোন আমি তোমার গীবত করেছিলাম, চাচি ফুপু, প্রতিবেশীর যে যে সম্পর্ক সেভাবে ডেকে বলবেন, আমি আপনাকে অভিশাপ দিয়েছিলাম, আমি আপনাকে গালি দিয়েছিলাম, আপনি ক্ষমা করেন। আপনি যদি ক্ষমা না করেন, আল্লাহ ক্ষমা করবেন না। এইভাবে তার কাছে অনুনয় বিনয় করে তার কাছে ক্ষমা চান, আল্লাহ আপনার গীবতের পাপও ক্ষমা করে দিবেন। এমন কোনো পাপ নাই যে ক্ষমা হবে না। এখন এখানে আর একটা কথা থেকে গেল, যে যার গীবত করেছিলেন সে তো মারা গেছে, যে যার গীবত করেছিলেন সে কি হয়ে গেছে? মারা গেছে। তো এই পাপ এখন ক্ষমা হবে কিভাবে? অথচ শরীয়ত বলছে যে যার গীবত করেছে তার কাছে গিয়ে ক্ষমা চাও। তো যার গীবত করেছিলেন সেই তো মারা গেছে, এখন ক্ষমা হবে কিভাবে? এই পাপও ক্ষমা হবে, কোনো চিন্তা টেনশন নাই। কি? যার গীবত করেছিলেন তার ব্যাপারে এখন ভালো ভালো সমালোচনা করবেন, ভালো আলোচনা করবেন। আসলে অমুক লোকটা খুব ভালো ছিল, এই যে মসজিদে তার দান ছিল, এই যে রাস্তাঘাট করে দিয়েছে, অথবা অমুক লোক খুব ভালো চরিত্রে ছিল, বা প্রশংসা করবেন, মানুষের কাছে তার ব্যাপারে খুব প্রশংসা করবেন। এটা এক। দুই, তার জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ অমুক লোকের আমি গীবত করেছিলাম, ভুল হয়েছে, সে তো মারা গেছে, বেঁচে থাকলে আমি তার কাছে ক্ষমা চাইতাম, এখন মারা গেছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তুমি তাকে ক্ষমা করো, আমি তার জন্য দোয়া করছি। আর তার জন্য দান সাদকা করবেন, 10টা টাকা দিয়ে বলবেন, আল্লাহ অমুকের গীবত করেছিলাম, এই 10 টাকার নেকি তাকে দিয়ে দিও। আল্লাহ বলবেন, যাও তোমার গীবতের পাপ আমি ক্ষমা করে দিলাম। এই যে পাপ ক্ষমা হওয়ার উপায় এগুলি। যে লোকটা মারা গেছে অথচ তার গীবত করেছিলেন, এইভাবে ক্ষমা নিতে হবে। আর যে জীবিত আছে তার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে। বুঝেননি মনে হয়? উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনি সুদ খেয়েছেন, 20 বছর সুদের সাথে জড়িত ছিলেন আপনি, আপনি একটা হিসাব করবেন। আপনি সুদের ব্যবসায়িক ছিলেন, আপনি হিসাব করে বলবেন, অনুমানিক একটা হিসাব করবেন, আনুমানিক, যে 20 বছরে আমার আসল টাকা তো ছিল 10 লক্ষ, এখন হয়েছে 10 কোটি টাকা। তো লভ্যাংশ যে 10 কোটি টাকা, এই 10 কোটি টাকা নেকির আশা ছাড়াই ফকির মিসকিনকে বিলি করে দিতে হবে। নেকির আশায় ছাড়া, নেকির আশায় ছাড়া জনকল্যাণমূলক কাজ করতে হবে। নেকির আশা ছাড়া এতিম ফকির মিসকিনকে দিয়ে দিবেন। সুদের যে লভ্যাংশ,
আপনি একটা আনুমানিক হিসাব করবেন, আমি তো 10 লক্ষ টাকা ক্যাশ নিয়ে সুদের ব্যবসা করেছিলাম, এখন 20 বছর পরে সেটা হয়েছে 10 কোটি। তার মানে 10 কোটি হলো সুদের লভ্যাংশ, বোঝেননি মনে হয়? এই লভ্যাংশ 10 কোটি টাকা এখন আপনাকে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে নেকির আশা ছাড়াই। দেওয়ার পরে এইবারে 2 হাত উত্তোলন করবেন, প্রথমে 2 রাকাত সালাত, তারপরে 2 হাত উত্তোলন করবেন, তারপরে বলবেন আল্লাহ মরা পর্যন্ত আর সুদী অর্থনীতি খাবো না। আল্লাহ বলবেন তোমার 10 বছরের সব সুদের পাপ ক্ষমা হয়ে গেল। পাপ ক্ষমা হবে না এরকম নাই, এরকম কোনো পাপ দুনিয়াতে নাই। তবে তওবা ছাড়াই যদি মারা যান শিরক করে, তাহলে শিরকের পাপ ক্ষমা হবে না। অথচ এখন আপনার বয়স 90 বছর, এখন আপনার বয়স 90 বছর, আপনি 90 বছর পর্যন্ত শিরক করেছেন। এখন আল্লাহর কাছে আপনি বলেন আল্লাহ আমি তওবা করছি আর কোনোদিন শিরক করব না, এটা বলে মারা গেলেও আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আল্লাহ নিজে নেমে আসেন 7ম আকাশ থেকে 1ম আকাশে। বলছিলাম দুনিয়াতে এমন কোনো পাপ নাই যেই পাপ ক্ষমা হবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইবনে আদম মা দাউতানি ওয়া রাসাউতানি, হে আদমের সন্তান তুমি আমাকে যতদিন ডাকবে ক্ষমার আশা নিয়ে। হে আদমের সন্তান তোমরা শোনো, হে আদমের সন্তান তোমরা শোনো, তোমরা যতদিন আমাকে ক্ষমার আশা নিয়ে ডাকবে গাফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি আলামা কানা মিনকা, যেই অবস্থায় হোক না কেন, ওয়ালা উবালি আমি কারো পরোয়া করি না। যতদিন আমাকে ডাকবে ক্ষমার আশা নিয়ে, আমি তোমার পাপ ক্ষমা করব, আমি কাউকে পরোয়া করি না, আমি পাপ ক্ষমা করতে পারি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, হে আদমের সন্তান তোমাদের পাপ যদি পাপ করতে করতে আকাশ পর্যন্ত পৌঁছে গেছে, সুম্মাস্তাগফারতানি, এরপরও যদি আমার কাছে ক্ষমা চাও তওবা করো, গাফারতু লাক, আমি তোমার পাপ ক্ষমা করব। ওয়ালা উবালি আমি কারো পরোয়া করব না। ইবনে আদম ইন্নাকা মা দাওয়াতানি ওয়া রাসাউতানি, যতদিন আমাকে ডাকবে ক্ষমার আশা নিয়ে, তোমার পাপ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, এরপরে যদি তওবা করে ফিরে আসো, আমি তোমার আকাশ পরিমাণ সব পাপ ক্ষমা করে দেব। আল্লাহ ক্ষমা করার জন্য রেডি আছে, আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত, আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আদমের সন্তান আমাকে ডাকো আমার কাছে ক্ষমার আশা নিয়ে, আমি তোমাদের পাপ ক্ষমা করে দিব, আমি তোমাদের পাপ ক্ষমা করে দিব, আমি কারো পরোয়া করব না তুমি কত বড় পাপী, তোমার পাপের চাইতে আমার দয়া বেশি, তুমি পাপ করেছো ফিরে আসো, আমি তোমার সব পাপ ক্ষমা করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি, আল্লাহ নিজের হাত রাতে প্রসারিত করে থাকেন, লিয়াতুবা মুসিউন নাহারে, যারা রাতে পাপ করে দিনে পাপ করেছিল রাতে তারা ক্ষমা চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে হাত প্রসারিত করে থাকেন, যারা রাতে পাপ করেছিল তারা দিনে ক্ষমা চাইবে। তার মানে আল্লাহ সব সময়তে প্রস্তুত আছেন আপনাকে ক্ষমা করার জন্য। আপনাকে ক্ষমা চাইতে হবে, আল্লাহর নিকটে ক্ষমা চাই কে? আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে, ফিরে আসতে হবে তওবা করে। ক্ষমা চাই কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইযা আতারাফা, যে ব্যক্তি পাপ করলো এরপরে স্বীকার করলো, অনুতপ্ত অনুশোচনা প্রকাশ করলো, সুম্মা তাবাল্লাহু আলাইহি, এরপরে তওবা করলো, আল্লাহ তার তওবা কবুল করবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান পাপী, প্রত্যেক আদম সন্তানই পাপ করে। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, উত্তম পাপী হলো যে পাপ করার পরেই তওবা করে ফিরে আসে। আপনি কত বড় পাপ করেছেন,
পাপ করেছেন ফিরে আসেন। হে যুবক, তুমি কত পাপ করেছ, মদ পান করেছ, তুমি ফিরে আসো। জেনা করেছ, ফিরে আসো। গান বাজনা শ্রবণ করেছ, ফিরে আসো। তুমি পাপ করেছো বলেই তো আল্লাহ পাপ ক্ষমা করবেন। তুমি পাপ করবে, আল্লাহ ক্ষমা করবেন। তুমি আল্লাহকে বলো, আল্লাহ আমি আর মরা পর্যন্ত এই পাপ করব না, আল্লাহ তোমার সব পাপ ক্ষমা করে দিবেন। তুমি বলো আল্লাহর কাছে, আল্লাহ আমি আর এই পাপ করব না, আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবেন। বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম শোনো, লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাত। শোনো, আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে আল্লাহর কাছে তওবা চাই, ক্ষমা চাই 70 বারেরও বেশি। 70 বারেরও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুবু ইলাল্লাহি আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, পাপ থেকে তওবা করো। ওয়াল্লাহি আতুবু ইলাইহি, আমি আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করি আল্লাহর কাছে ফিল ইয়াউমি আমার রাত, দিনে 100 বার, 100 বার তওবা করি। বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সব সময়তে বলবেন। 5 ওয়াক্ত সালাতের পরে এটা বলবেন। যখন সালাম ফেরানোর শেষ বৈঠকে বসেছেন, দোয়া, মাসুরা, তাশাহুদ, দরুদ পাঠ করার পরে কোরআন হাদিসে যত দোয়া আছে ওই জায়গাতে বলবেন। আপনি প্রথমে তাশাহুদ পাঠ করেন, সূরা মাস, এরপরে দোয়া মাসুরা পাঠ করেন, এরপরে দরুদ ইব্রাহিম পাঠ করেন, তারপরে বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই বাক্যের মাধ্যমে আল্লাহর কাছে তওবা চাই, গুফরাত যুনুবুহু, আল্লাহ তার পাপ ক্ষমা করবেন। ওয়া ইন কানা কাদ ফাররা মিনা যাফে, যদিও সে যুদ্ধের মাঠ থেকে পলায়ন করে, অর্থাৎ যদিও সে বড় পাপী হয়, এই তওবার দোয়া পাঠ করার সাথে সাথে আল্লাহ তার পাপকে ক্ষমা করে দিবেন। এইভাবে আল্লাহর কাছে তওবা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আমি দিনে 100 বার পাঠ করতাম। 100 বার 500 বার কথা নয়, যখনই পাপের কথা স্মরণ হবে তখনই বলেন। রাস্তা দিয়ে হাঁটছেন, বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাস্তা দিয়ে হাঁটছেন, বলেন আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে বলতে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন। আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তুবা লিমান ওয়াজাদা ফি সাইফাতিহি ইস্তিগফারান কাসীরা। বিচারের মাঠে সেই ব্যক্তি সফল হবে, বিচারের মাঠে সেই ব্যক্তি সফল হবে যার আমলনামাতে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা থাকবে। প্রত্যেকের উপরে খাস রহমত বরকত নাজিল করো। যত নারী পুরুষ এসেছেন, ছাত্র সমাজ, আল্লাহ তোমাদের মেধা প্রজ্ঞা আল্লাহ বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আমরা মৃত্যু পর্যন্ত সঠিক আকীদা আমলের উপরে যেন থাকতে পারে, আল্লাহ তুমি কবুল করো। মৃত্যুর সময়তে সঠিক ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারে, সেই তৌফিক দান করো। আল্লাহ তোমার নিকট আরেকটি দোয়া করছি, প্রতিপালক, আজকের এই ইসলামী সম্মেলন আমাদের জন্য বিচারের মাঠে জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে তুমি কবুল করো। এই দোয়া তোমার নিকটে করে শীতের রাত আর লম্বা না করি, হ্যাঁ, যতটুকু আলোচনা হলো আল্লাহ এগুলি মেনে চলার তৌফিক দান করুন। বক্তব্য লম্বা করে ওটা শীতের রাত আর ওইভাবে সময় বেশি নিলাম না। প্রশ্ন আছে? আল্লাহর দয়ার ব্যাপারে আরো একটা চ্যাপ্টার ছিল, আরো আধা ঘন্টা বলা যেত। আলোচনা শেষে হ্যাঁ, আল্লাহর দয়া অনেক। এতক্ষণ তো আল্লাহর তওবা সম্পর্কে বলা হলো, ক্ষমা করতে পারেন, তো দয়া কেমন জিনিস আল্লাহর, তো সেটা সম্পর্কে 2 মিনিট বললাম, যাতে বক্তব্য খাটো করে নিয়ে আসলাম। কিন্তু দয়ার চ্যাপ্টার তো অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমরা পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হও না। কত পাপ করেছো হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা কত পাপ করেছো, নিরাশ হও না। তোমরা কত পাপ করেছো, তোমরা নিরাশ হও না।
তোমরা কত পাপ করেছো, তোমরা নিরাশ হয় না আমার দয়া থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি অতীব ক্ষমাশীল, অতীব দয়ালু। তিনি অতীব ক্ষমাশীল, অতীব দয়ালু। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইদখিলু আহাদাম মিনকুম আমারুল জান্নাহ, তোমাদের কেউ তোমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, কেউ তোমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। ওয়ালা ইউজিরুহু মিনান নার, জাহান্নাম থেকে বাঁচতেও পারবে না। ওয়ালা আনা, এমনকি আমিও না, এমনকি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও না। পৃথিবীর মানুষ তোমরা শোনো, কেউ তোমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, এমনকি আমিও না, এমনকি আমিও না, ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর দয়া ছাড়া। আল্লাহ, আমরা প্রত্যেকেই তোমার দয়ার ভিখারি, তোমার দয়া, তোমার রহমতের কুল আমাদেরকে শামিল করে নাও। আমিন। আল্লাহর দয়া ছাড়া 1 মিনিট টিকা যাবে না। যদি গজব নাজিল করে আপনি টিকতে পারবেন না। সব সময় আল্লাহর দয়া ভিক্ষা চাইবেন, আল্লাহ আমার উপরে দয়া করো, রহম করো, তোমার রহমান তোমার রাহিমের উসিলাই আমার উপরে দয়া করো, আমার উপরে রহম করো। আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইতে হবে। আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষ 1 সেকেন্ড টিকতে পারে না। আল্লাহর দয়া আছে বলে আপনি আছেন, আল্লাহর দয়া যদি না থাকতো আপনি টিকতে পারতেন না। আল্লাহর দয়া এত, আল্লাহর দয়ার পরিধি এত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম্মা কাযাল্লাহুল খালকা, আল্লাহ যখন তার সৃষ্টি করার ইচ্ছা করলেন, কাতাবা কিতাবান, তিনি একটা কিতাব লিখলেন, ফাওকা ইনদাহু ফাওকা আরশিহি, কিতাবটা নিজের কাছে রাখলেন আরশের উপরে। তিনি একটা কিতাব লিখলেন, সেটা নিজের কাছে রাখলেন আরশের উপরে। যখন তিনি কিছু সৃষ্টি করতে চাইলেন, কিতাবে লিখে দিলেন, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, শোনো আমার দয়া, আমার রহমত আমার গজবের চাইতে অনেক 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 বেশি। আল্লাহ মানুষকে শাস্তি দিতে চান না। বিচারের মাঠে জান্নাত আল্লাহকে বলবেন, আল্লাহ ফামালি লা ইয়াদখুলুনি ইল্লা দুআফাউন নাস ওয়া সাকাতুহুম গিরাতুহুম, জান্নাত বলবে আল্লাহকে, আল্লাহ কি ব্যাপার, শুধু এই যে যারা নির্বোধ, নিম্ন শ্রেণীর, নিরহংকার, বিনীত, অসহায়, দরিদ্র, মিসকিন, ফকির, এরা কেন বেশি বেশি জান্নাতি? বিচার মাঠে ধনীদের 500 বছর পূর্বে ফকির গরিবেরা আগে জান্নাতে প্রবেশ করবে। ধনীরা হাজার হাজার কোটি টাকার মালিক, সব তো চুরি করা, দুর্নীতি করা, সুদ ঘুষ খাওয়া, ওরা বিচার মাঠে আটকে যাবে। কিছু ধনী আছে যারা বাপদাদা থেকে ধনী, বৈধ আছে, কিন্তু প্রায় লক্ষ হাজার কোটি টাকার মালিকেরা প্রায় বড় বড় চোর আর দুর্নীতি বাজার ডাকাত, তেরা তো বিচার মাঠে আটকিবে। গরিবেরা ধনীদের কত বছর পূর্বে জান্নাতে যাবে? 500 বছর। বলছিলাম আল্লাহর দয়া ছাড়া মানুষ টিকতে পারছে না, বিচার মাঠে টিকতে পারবে না, দুনিয়াতে টিকতে পারবেন না। আল্লাহর দয়া এত বেশি, আল্লাহর দয়ার পরিধি এত, বিচার মাঠেও টিকতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। জান্নাত বিচার মাঠে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি এই নির্বোধ, নিরহংকার, দরিদ্র, হত দরিদ্র, এদেরকে কেন বেশি বেশি জান্নাতে দিচ্ছ? তখন আল্লাহ বলবেন, ক্বালা লিল জান্নাহ, আল্লাহ জান্নাতকে বলবেন, ইন্নামা আনতি রাহমাতি, জান্নাত তুমি আমার দয়ার বিকাশ। পৃথিবীতে আমার হাজারো লক্ষ কোটি বান্দা টিকা যাবে না, তারাই জান্নাতে যাবে যাদের উপরে আল্লাহ খাস রহমত বরকত নাজিল করবেন। বলছিলাম আল্লাহর দয়ার পরিধি দেখেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাতি, আল্লাহ মানুষের পাপ করলেও লিখেন, নেকির কাজ করলেও লিখেন। তবে এখানে একটি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর এত দয়া,
ফাইন হাম্মা বিহাসানাতিন, কেউ যদি নেকি করার সংকল্প করে, নেকি করেনি, নেকির কাজ করেনি, ফালাম ইয়ামালহা, আমলটা করেনি, শুধু ইচ্ছা করেছে। কেমন? ঘুমানোর সময়তে বলেছে যে আজকে তাহাজ্জুদের সালাত আদায় করব, ঘুমানোর সময়তে বলেছে আজকে সাহরি খেয়ে সিয়াম পালন করব, শুধু বলেছে যে আজকে ইসলামী সম্মেলনে যাচ্ছি, 500 টাকা দান করব, শুধু নিয়ত করেছে, এখন আমলটা করেনি। আল্লাহর এত দয়া, কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান, নিয়ত শুধু করার কারণে আল্লাহ পূর্ণ নেকি লিখে দিবেন, শুধু নিয়ত করার কারণে। তাহাজ্জুদের নিয়ত করেছিলেন, তাহাজ্জুদের পূর্ণ একটা নেকি লিখে দিবেন। সিয়াম পালনের নিয়ত করেছিলেন, নেকি লিখে দিবেন শুধু নিয়ত করার কারণে। আর যদি আমলটা করে ফেলেন, কাতাবাল্লাহু লাহু ইনদাহু আশরা হাসানাতিন, ওই নেকিকে আল্লাহ 10 গুণ করেন, ইলা 700 যায়ফ ইলা আযাফিন কাসীরা। আল্লাহ বলেন, হ্যাঁ ফেরেশতারা, লোকটা তাহাজ্জুদের নিয়ত করেছিল, তাহাজ্জুদ পড়ে ফেলেছে, কাজে এখন আর একটা নেকি দিও না, 1কে 10 গুণ করো, 10কে 700 গুণ করো। আমি বান্দার তাহাজ্জুদে খুশি হয়েছি, 700কে 700,000 কোটি গুণ নেকি করে দাও। দান করেছি, দান করার নিয়ত করেছে, শুধু নিয়তি করেনি, দান করেছে। একটা নেকিকে 10 গুণ করো, 10কে 700 করো, 700কে 700,000 কোটি গুণ বাড়িয়ে দাও। আল্লাহর দয়া কত! আর পাপের কাজ করলে, পাপের যদি কেউ নিয়ত করে যে আমি আজকে মদ পান করব, আমি আজকে জেনায় লিপ্ত হব, নিয়ত করেছে, এখনো করেনি, নিয়ত করার পরে কেউ যদি পাপ কাজ না করে, তাহলে আল্লাহ তাকে একটা নেকি লিখে দেন। আহা, বান্দা আমার পাপের কাজ করতে নিয়ত করেছিল কিন্তু করেনি, ফিরে এসেছে, তাই আমি তাকে নেকি দিয়ে দিলাম। আর যদিও করে ফেলেন, আল্লাহ একটা পাপের জন্য, একটা খারাপ কাজের জন্য একটা পাপই লিখেন। আল্লাহ পাপকে বর্ধিত করেন না, আল্লাহ বর্ধিত করেন কি? নেকি। আল্লাহর দয়া। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াদানি রব্বি আয়ুদখিলাল জান্নাহ মিন উম্মতি 70 আলফান। রাসূল সাল্লাম বলছেন, শোনো আমার উম্মতেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে ওয়াদা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন আমার উম্মতের 70,000 মানুষকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। লা হিসাব আলাইহিম ওয়ালা আযাব, যাদের হিসাব হবে না, যাদের আযাব হবে না। মা কুল্লি আলফিন 70 আলফান, প্রত্যেক হাজারের সাথে আল্লাহ আরো 70,000 জান্নাতে দিবেন। আল্লাহর দয়া। আমার উম্মতের 70,000 ব্যক্তি এমন হবে যাদেরকে বিনা হিসেবে জান্নাত, যাদের হিসাব হবে না, আযাব হবে না। 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। আল্লাহর দয়া কত! এরপরে দেওয়ার পরে আল্লাহ 3 অঞ্জলি মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে দিবেন। 3 অঞ্জলি মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে দিবেন। আমি কি বোঝাতে পারছি যে আল্লাহর দয়া কত? রাসূল সাল্লাল্লাহু বলছেন, শোনো সাহাবারা, এই নারীটা যেমন ওই শিশুকে আগুনে ফেলে দিতে পারে না, আল্লাহ মানুষকে আগুনে ফেলে দিবে না। এই শিশুর উপরে মহিলার না যত দয়া বেশি, এর চাইতে আল্লাহর 1000 লক্ষ কোটি গুণ দয়া বেশি। আপনাকে কি দিয়ে বুঝাবো আল্লাহর দয়া কত বেশি? এই জন্য দয়ার ভিখারি হতে হবে কার? আল্লাহ। দয়া ভিক্ষা চাইবেন, রহমত ভিক্ষা চাইবেন, করুণা ভিক্ষা চাইবেন। আল্লাহ তুমি আমার উপরে রহমত নাজিল করো, বরকত নাজিল করো। আল্লাহর কাছে কিছু চাইবেন। যার দয়া ছাড়া টিকা যায় না, যার দয়া ছাড়া টিকা যায় না। আল্লাহ এত দয়াবান, তিনি রহমান, তিনি রহিম। আল্লাহর দয়া বড়, তার দয়ার গভীরতা অনেক, তার দয়ার গভীরতা অনেক। আপনাকে কি দিয়ে বোঝাই উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন? কাজেই আল্লাহর ক্ষমা এবং দয়ার দিকে ধাবিত হও। আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে ধাবিত হও।
আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, যেই জান্নাতের বিশালতা আকাশ জমিনের চাইতে অনেক 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 বড়। আল্লাহ আপনাকে যে জান্নাত দিবেন সেই জান্নাতের বিশালতা কত বড়? আকাশ জমিনের চাইতে বড়। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার পাঠ করবেন। সর্বশেষ হাদিস, যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দিবেন। কয়টা? 3টা। এই হাদিসটা ছুটে গেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, 3টা পুরস্কার। এক, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তার জীবনের সব সংকীর্ণতাকে দূর করে দিবেন। কোনো সংকীর্ণতা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। বেশি বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সব সময়তে আস্তাগফিরুল্লাহ, সব সময়তে ইস্তেগফার পাঠ করবেন। সব সময় হাঁটছেন, শুয়ে আছেন, মসজিদে আছেন, সালাতের পরে বসে আছেন, ভাত রান্না করছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন, এদিকে ঘর ঝাড়ু দিবেন, জিহ্বা নাড়াবেন, আস্তাগফিরুল্লাহ, এটা বলতে পারবেন না? কৃষি কাজ করছেন, আস্তাগফিরুল্লাহ, সব সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে 3টা পুরস্কার। এক, তার জীবনের সব সমস্যা আল্লাহ দূর করে দিবেন। দেখেন, আমলটা করতে থাকেন, এখন থেকে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা মিথ্যা হয় না। 2, মিন কুল্লি যিকিন মিন কুল্লি হাম্মিন ফারাজা, তাকে আল্লাহ দুশ্চিন্তা মুক্ত রাখবেন, তার কোনো চিন্তা টেনশন থাকবে না। 3, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ ওই ব্যক্তিকে এমন উৎস থেকে টাকা পয়সা রুজি দিবেন সে কল্পনাও করতে পারবে না। তার মানে বেশি বেশি তওবা ইস্তেগফার করলে 3টা পুরস্কার। 1, তার সব সমস্যা আল্লাহ দূর করবেন। 2, তাকে দুশ্চিন্তা টেনশন মুক্ত রাখবেন। 3, তার টাকা পয়সা আল্লাহ বেশি করে দিবেন। সর্বশেষ হাদিস মনে রাখবেন, এই একটা হাদিস পকেটে নিয়ে যান, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কাজে দিবেই, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টার আলোচনা শুনলেন, একটা হাদিস আমল করেন, কি তার জীবনে কোনো সমস্যা থাকবে না। 3, 2, কোনো টেনশন থাকবে না তার জীবনে। 3, আল্লাহ তাকে যে কোনো মূল্যে রুজি রুটি দিবেনই। কিভাবে দিবেন সে নিজেও বুঝতে পারবে না, তার টাকা পয়সা আল্লাহ বেশি করে দিবেন, তার ঋণ বন্ধ করে দিবেন। আল্লাহ আজকের উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন যারা এসেছেন, আল্লাহ তুমি তাদের প্রত্যেককে ক্ষমা করো, সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। প্রশ্ন, আচ্ছা, আমানত খেয়ানত করার বিধান কি? আমানতের খেয়ানত করেছেন, আমানতের খেয়ানত করা এটা কাবিরা গুনাহ। যারা করেছেন, যার যতটুক করেছেন সেটা ফিরিয়ে দিতে হবে, বুঝেননি? এটা তো ফাসিকি কাজ, মুনাফিকি কাজ। মুনাফিকের লক্ষণ 3টা, তার একটা কি, আমানত রাখলে কি করে? খেয়ানত করে, সেটা মুনাফিকি। তো বক্তব্যের মাঝে একটা কথা বলা হয়েছিল যে 1 শতক জমি যার আত্মসাৎ করেছেন তাকে কি কি করে দিতে হবে? 10 বস্তা গম চুরি আত্মসাৎ করেছিলেন, তাহলে কি করতে হবে? 10 বস্তা গম। ওটা বক্তব্যের মাঝে তো হয়ে গেছে, এটা হলো মুনাফিকি। ফিরিয়ে দেন, না হলে পরিণাম জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তোমরা ওকে জান্নাতি বলছো, তো একটা চাদর আত্মসাৎ করেছিল, চাদর আত্মসাৎ করার কারণে জাহান্নাম। তখন আরেকজন বলছে, আল্লাহর নবী আমি তো একটা জুতার ফিতা চুরি করেছি, সুতা, তো তাও জাহান্নাম? হ্যাঁ, তাও জাহান্নাম। তো একটা সুতা যদি দুর্নীতি করা হয় তাহলে আপনার এই নেতার কি হবে বিচারের মাঠে? রাতারাতি বলছে যে 400 কোটি টাকা মেরে দিয়েছে, 400 কোটি। মসজিদ কমিটির সভাপতির কি হবে? ক্যাশিয়ারের কি হবে? হেফসখানার মোহতামিমের কি হবে? আর ওই যে নিয়োগ বাণিজ্য করতে গিয়ে হেড মাওলানার কি হবে? সবাই বিপদে। পরিণাম 1 টাকা, পরিমাণ কত? 1 টাকা। 1 টাকা পরিমাণ আত্মসাৎ করলে পরিণাম কি? জাহান্নাম। আমি কি বোঝাতে পারছি যে শরীয়ত কি জিনিস? এটা মুনাফিকি, ওটা মরার আগেই ফেরত দিতে হবে।
এমপি সাহেবকে ফেরত দিতে হবে 400 কোটি টাকা জনগণের কাছে, তারা ক্ষমা হবে না, ও যতই কিছু হোক। তা ওয়াদা বরখেলাপ করা কি? এটাও তো মুনাফিকি। যখন ওয়াদা করে মুনাফিক তখন কি করে? ভঙ্গ করে। তো ওয়াদা ভঙ্গ করবে, এটা মুনাফিকি। ওয়াদা পূরণ করেন। আচ্ছা, মানুষের হক নষ্ট করার বিধান কি? সব এগুলি নাকি একই কথা। মানুষের চলার রাস্তা বন্ধ করার বিধান কি? মানুষের চলার পথ বন্ধ করা যাবে না, এটা কাবিরা গুনাহ। মানুষকে রাস্তা চলাচলের সুযোগ করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোথাও রাস্তা নিয়ে ঝামেলা হয় তো যেই পরিমাণ রাস্তা দিয়ে ঝামেলা হচ্ছে আরো ডবল হতে হবে। 5-7 জায়গা নিয়ে গন্ডগোল, বলছে যে তখন 10 হাত। এই বিষয়গুলো একটু সুন্দর করে বুঝিয়ে বলবেন, অনুরোধ রইল। ও সব একজনে প্রশ্ন করেছেন, তা না, ভুক্তভোগী। এই আর কি, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন পাপ থেকে। আচ্ছা, আসলে এটা হলো এখন ইখতিলাফি মাসালায় পরিণত হয়েছে। এটা নিয়ে মানে সালাফি বিদ্বানগণের মধ্যেই দুইটা। তো সালাফদের মধ্যে যখন ইখতিলাফি শুরু হবে তখন এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ির প্রয়োজন নাই। কেউ বলছেন যে আল্লাহু আকবার নয়, আস্তাগফিরুল্লাহ 3 বার। আবার কেউ বলছেন আল্লাহু আকবার। ওই যে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বুখারীতে একটা হাদিস আসছে, তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বুঝতে পারতাম বিত্তাকবীর, তাকবীরের মাধ্যমে। তো তাকবীর কি? আল্লাহু আকবার। আবার অন্য হাদিসে আসছে জিকির করার মাধ্যমে। তো জিকির তো আল্লাহু আকবারই তো জিকির, সুবহানাল্লাহ জিকির, আস্তাগফিরুল্লাহ জিকির, তাই না? তো তার মানে যে হাদিসে আসছে জিকির দ্বারা আমরা বুঝতাম, তো সালাম ফেরানোর পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেও হবে। আর 3 বার আস্তাগফিরুল্লাহর হাদিসটা খাস, 3 বার আস্তাগফিরুল্লাহ হাদিস ঠিক আছে। আর তাকবীর দ্বারা বুঝতে পারতাম তাহলে আল্লাহু আকবার। তবে আল্লাহু আকবার বলাটা সুন্দর কি করে? যে জিকির বলতে যারা আস্তাগফিরুল্লাহ নিয়েছেন তো তারা তো আস্তাগফিরুল্লাহ বললো, আল্লাহু আকবার আর বললো না। কিন্তু তাকবীর দ্বারা যারা আল্লাহু আকবার আগে নেবেন তারা আল্লাহু আকবার একবার বললো, আস্তাগফিরুল্লাহ 3 বার বললো। বুঝেন না? তাহলে আস্তাগফিরুল্লাহ 3 বার বললো, আল্লাহু আকবার বললো। কিন্তু যারা বলছে যে জিকির দ্বারা শুধু অর্থ নিয়েছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ 3 বার বলছে, এরা কিন্তু আল্লাহু আকবার বলছে না। কিন্তু যারা আল্লাহু আকবার একবার বলে তারা আস্তাগফিরুল্লাহ 3 বার বলে। কাজেই সালাম ফেরানোর পর আল্লাহু আকবার বলবেন, এরপরে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তবে যারা বলছে আস্তাগফিরুল্লাহ 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 3 বার, ওটাও ঠিক আছে, কিছু বলা লাগবে না, সুবহানাল্লাহ বললেও হবে। বুঝেননি কথা? বাচ্চাদেরকে কত বছর বুকের দুধ খাওয়ানো জায়েজ? ওটা যতদিন খায়, 2 বছর। কোরআন মাজিদে 2 বছরের কথা আসছে। তবে যদি পর্যাপ্ত পরিমাণ দুধ থাকে তাহলে খাবে বাচ্চা, যতদিন খাইতে চাচ্ছে। 2.5 বছর, 2-2.5 বছর পর্যন্ত খাবে। পায়ে মেহেদি দেওয়া যাবে কি? হ্যাঁ, সমস্যা নাই, পায়ে মেহেদি দিবেন। মানে আপনি দিবেন না, মহিলা দিবেন। বুঝলেন? হ্যাঁ, ও মহিলা। হ্যাঁ, মানে পুরুষেরা মেহেদি পায়ে হাতে শরীরে দিবে না, মহিলারা দিবে, পায়েও দিবে হাতে দিবে। কাঁচা পেঁয়াজ খাওয়া জায়েজ কি? হ্যাঁ জায়েজ। কাঁচা পেঁয়াজ খাওয়া হারাম নয়, জায়েজ, খান। কিন্তু খেয়ে মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে যেতে পারবেন না। যদি খেয়ে নেন তাহলে ব্রাশ করে, দাঁতল করে, মেসওয়াক করে মসজিদে যাবেন। কিন্তু দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া নিষেধ করেছেন। খাওয়া জায়েজ, হারাম নয়। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু